নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপির আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ আমি বানিয়েছি একদম উপর থেকে মুচমুচে ক্রিস্পি আর ভেতর থেকে আলুর পুর ভরা খুবই দারুণ টিফিন বা নাস্তার একটা রেসিপি। সামান্য কয়েকটি উপকরণ, মাত্র 3টে উপকরণ, টমেটো, আলু আর বাড়িতে যে আটা থাকে সেই 3টে উপকরণ দিয়ে খুবই সহজে এটা হয়ে যায়। তো চলুন রেসিপিটি শুরু করে দিই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে লাইক করবেন। সবার প্রথমে আমি 4টে মিডিয়াম সাইজের আলু আর 4টে মিডিয়াম সাইজের টমেটোকে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে আলুগুলো সেদ্ধ হতে রয়েছে, তার আগে টমেটোটা আমি বের করে নিয়েছি, নাহলে ওটা গলে যেতে পারে অতিরিক্ত সেদ্ধ হলে। তো এবারে একটা মিক্সিং জারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরা দিয়ে টমেটোটাকে খুব ফাইন একটা পেস্ট করে নিয়েছি। এই দেখুন, আপনারা এটাতে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু দরদরা ভাব থাকলেও কোনো ক্ষতি নেই। এবারে একটা মিক্সিং বোল নিয়েছি আমি, তার মধ্যে দিয়েছি 2 বাটি আটা। এবারে যেই বাটিতে আমরা আটাটা মেপেছিলাম ওরই 3 ভাগের 1 ভাগ দিয়েছি সুজি আর দিয়েছি স্বাদ মতো লবণ। আর ওপরের খোলটাকেও খুব ভালো চটপটা বানানোর জন্য দিয়েছি কিছুটা গরম মশলা আর আমচুর পাউডার। এবারে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে ওই যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়েই ডোটা খুব ভালো করে মাখা হয়ে যাবে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে করে খুব ভালো করে হাত দিয়ে মেখে একটা ফাইন এরম ডো বানিয়ে নেব। এবারে ডোটা যখন খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবারে এর উপর দিয়ে সামান্য পরিমাণ সাদা তেল বা ঘি মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেব ওই মিনিট 4-5 মতো। ততক্ষণ এদিকে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ওগুলোকে বের করে নিয়েছি। তারপর এটাকে যেহেতু খুব গরম আছে তাই চামচের সাহায্যে আস্তে আস্তে করে আমি এরম স্ম্যাশ করে দিচ্ছি। তারপর যখন পুরো আলুটা ম্যাশ করা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে সামান্য লবণ, সামান্য জিরে গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি আমচুর পাউডার, আর দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য ধনেপাতা কুচি। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আলুর পুরটা একেবারে রেডি। আপনারা যদি বাচ্চার জন্য বানান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। তারপরে এদিকে দেখুন লেচিটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে যে পরিমাণ আমরা লেচি কাটি রুটি বানানোর জন্য তার থেকে একটু ছোট সাইজের লেচিগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। এবারে এখান থেকে একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে গোল করে তারপরে একটা বাটির মতো ছোট্ট ছোট্ট বাটির মতো শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এরমভাবে একটা বাটির মতো শেপ দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আলুর পুরটা। তারপর আলুর পুরটা দিয়ে খুব ভালো করে লেচির মুখটা আমি বন্ধ করে দেব এইভাবে। তারপর হাতের সাহায্যে হালকা হালকা করে চাপ দিয়ে আলুটাকে আমি চারিদিকে সমান করে দেব। ঠিক এভাবে বেলার কোনো প্রয়োজন নেই, হাতের সাহায্যে হালকা করে চাপ দিলেই ঠিক এরম করে সবকটা আমি বানিয়ে নিয়েছিলাম। তারপরে প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে তেলটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তারপরে যখন নাস্তাগুলো বা টিফিনগুলো এর মধ্যে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে করে দেবেন, নাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর এটা ক্রিস্পি ভাব হবে না। তারপর আস্তে আস্তে করে এপিট ওপিট উল্টে খুব ভালো করে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এর মধ্যে টমেটোর পিউরি দেওয়া আছে তাই এটা একটু ভালো কালার তো আসবেই। তারপরেও একটু হালকা ব্রাউন করে এগুলোকে ভেজে নেব যাতে উপর থেকে ক্রিস্পি হয়। বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন কতটা ফুলে ফেঁপে উঠেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিমাণে নাস্তাগুলো আমি প্রথমে তেলে দিয়েছিলাম তার থেকে ডবল পরিমাণ ফুলে উঠেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার সলিউশন দেওয়ার 100% চেষ্টা করব। তো দেখুন সব কটাকে তুলে নিয়েছি। এবারে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। একবার আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।